আজানের সময় কুকুরগুলো কেন ডাকে? এই প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে। আজান দিলেই কুকুরগুলো ডেকে ওঠে, এর কারণ আজানের শব্দ শুনে শয়তানকে বায়ুত্যাগ করতে করতে পলায়নরত অবস্থায় দেখে কুকুরগুলো ডাকতে থাকে। মোরগ ফেরেশতা দেখলে ডাকে। সহিহ মুসলিম। গাধা শয়তান দেখলে চিৎকার করে। সহিহ মুসলিম। কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারী জিন তথা শয়তান দেখে চিৎকার করে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা রাত্রে কুকুরদের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে, তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাইবে, কেননা ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। কুকুরের ডাক শুনলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পবিত্র কোরআন থেকে এটা স্পষ্ট যে মানুষ জিন এবং শয়তানকে দেখতে পায় না। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের জন্য আজান দিতে থাকলে শয়তান বায়ু ছাড়তে থাকে, যাতে আজানের শব্দ তার কানে না পৌঁছে। আজান শেষ হয়ে গেলে সে আবারও ফিরে আসে। আবার যখন ইকামত শুরু হয়, পিঠ ফিরিয়ে পালাতে থাকে। ইকামত শেষ হলে আবারও ফিরে আসে। সালাতে মানুষের মনে সন্দেহ তৈরি করতে থাকে। সে বলে, অমুক বিষয় স্মরণ করো, তমুক বিষয় স্মরণ করো। যেসব বিষয় তার মনে ছিল না, সেই সব বিষয় তখন তার মনে পড়ে যায়। পরিশেষে মানুষ অবচেতন হয়, আর বলতে পারে না কত রাকাত সালাত বা নামাজ সে আদায় করেছে। বর্তমান দুনিয়ায় দেখবেন কিছু মানুষ যারা সমাজে উচ্চ মর্যাদাবান, তারা প্রায়ই আজান নিয়ে বিরূপ মন্তব্য করে থাকেন, যেমন আজানের শব্দে ঘুম হয় না, আজানের শব্দ বায়ু দূষণ হয়, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। হতে পারে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু হাদিস অনুযায়ী তারা শয়তানের ভাই এবং মানুষ শয়তান। অনেকেই ভাবেন মানুষ শয়তান বলতে কিছুই নেই। ওই সকল মানুষ জানেন না যে মহান আল্লাহ কুরআনে মানুষ শয়তান আছে সেটাও বলে দিয়েছেন। কুকুর সহ অন্যান্য যত প্রাণী আছে, তাদের ভাষা যেমন আমরা বুঝতে পারি না, তেমনি তারা কি দেখছে তাদের চোখ দিয়ে সেটাও বোঝার মতো বর্তমান দুনিয়ায় কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কিনা আমার জানা নেই। আরও একটি বিষয়, সেটি হচ্ছে, খেয়াল করলে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে কোনো না কোনো কারণবশত। হতে পারে আঘাত পেলে, অথবা মানুষ কুকুরকে মারতে গেলে, অথবা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রাণীকে দেখলে, ইত্যাদি বিভিন্ন কারণেই সে ডেকে ওঠে। আজানের সময় শয়তানকে দেখে এক কুকুর অন্য কুকুরকে বা অন্য প্রাণীকে সতর্ক করে। স্বাভাবিকভাবে একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী না চলে আসে, বা কুকুর তার মালিককে বাঁচানোর জন্য এইরকম করে থাকে যাতে মালিকের ক্ষতি না হয়। তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয়। কারণ ছাড়া কুকুরের ডেকে ওঠার নজির খুব কম। কুকুর আজানের সময় কিছু না কিছু দেখে ডেকে ওঠে, বা তারা যেটা দেখতে পায় সেটা আমাদের চোখ দ্বারা দেখা সম্ভব নয়। শয়তানকে কুকুর অত্যন্ত ঘৃণা করে এবং তাদেরকে তাড়িয়ে দিতে চায়। এবং আপনি জানেন কি, কুকুরের প্রবণতা হচ্ছে অপরিচিত কাউকে যখন সে দেখে, সে ঘেউ ঘেউ আওয়াজ করতে থাকে, চিৎকার চেঁচামেচি করে। শয়তান তো কুকুরের কাছে অপরিচিত, আর শয়তান বিভিন্ন সময় বিভিন্ন সূরত এবং চেহারা নিয়ে মানুষ কিংবা অন্যান্য প্রাণীর সামনে হাজির হয়। সেই সময় কুকুর তাদেরকে দেখে, তারা চিৎকার বা ঘেউ ঘেউ করতে থাকে। আবার আরো একটি বিষয় হচ্ছে, কুকুররা এইভাবে চিৎকার করে অন্য কুকুরকেও জানিয়ে দেয় যে শয়তান যাচ্ছে বা কেউ একজন পালিয়ে যাচ্ছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, কেননা তারা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন আল্লাহর নিকট থেকে তার অনুগ্রহ কামনা করে প্রার্থনা করো, কেননা এই মোরগ ফেরেশতাদেরকে দেখে। আর যখন গাধার আওয়াজ শুনবে, তখন শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে, কেননা এই গাধাটি শয়তান দেখেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে বের হতে নিষেধ করেছেন, ঘরের দরজা এবং জানালা বন্ধ করতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়। সেই সময় দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে, ওই দরজা কোনো খারাপ আত্মা খুলতে পারবে না, সে জিন কিংবা শয়তান হোক। ঘরের খাবারের পাত্র, পানির পাত্র ঢেকে রাখতে বলেছেন। ইবলিস ছিল জিন শয়তান। সেই প্রথম মানুষের শ্রেষ্ঠত্ব অস্বীকার করে কাফির হয়েছিল। তার কাছে যেমন আজান সহ্য হয় না, ঠিক তেমনি তার অনুসারী এক শ্রেণীর মানুষ, জিন কিংবা ওই ধরনের প্রাণীদের নিকটও আজান সহ্য হয় না। এটাই স্বাভাবিক। আজান হলো আল্লাহর পক্ষ থেকে আহ্বান মুমিনদের জন্য, তার ইবাদত করতে মসজিদে আসার জন্য, যাতে করে মুমিনরা কল্যাণ লাভ করে। আজানের সময় কালো রঙের কুকুরে এক ভিন্ন ধরনের বিশ্রী স্বরে ডেকে ওঠে। ওদের দেখা দেখি অন্য কুকুরেও ডাকতে থাকে। তবে এই পোস্টটি দেখে আজকে থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে
আবার ভুল করে যেন কুকুর মারা শুরু করে দেবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারী কুকুর মেষদুম